আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে ঝটপট সন্ধ্যায় নাস্তার জন্য আমি যেভাবে বাসায় মোগলাই বানাই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু কথা শেয়ার করব। তো চলুন, ফার্স্টে আমি মোগলাই বানানোর জন্য যে ডোটা আমাদের দরকার ওইটা আগে আমি রেডি করব, কারণ এটা একটু সময় রেস্টে রাখা লাগবে। তো এখানে আমি পুরো ভর্তি করে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এখানে ময়দা হলে মানে ক্রিস্পিনেসটা ভালো হয়, যেহেতু আমি বাসায় যেভাবে বানাই সেভাবে দেখাচ্ছি, তার জন্য আটা নিয়েছি। এবং এখানে 1 চা চামচ ভর্তি করে ব্রাউন সুগার নিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি একটু গরম পানি করে নিয়ে এসেছি, কুসুম গরম পানি। এই ডোটা আমি কুসুম গরম পানি দিয়ে মাখাবো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছিলাম। দেন শুকনো উপকরণগুলো মাখানোর পরে আমি পানি দিয়ে আস্তে আস্তে করে ডোটা সুন্দর করে মেখে নিই। দেখতে পাচ্ছেন যে ডোটা কত সুন্দর করে মেখে নিয়েছি। অত বেশি নরমও হবে না এবং বেশি হার্ডও হবে না। আমরা যেভাবে রেগুলার খাওয়ার জন্য পরোটাটা মাখাই ঠিক সেইভাবে। আর এই যে দেখতে পাচ্ছেন মেসি কান্না করছে। আপনারা যারা জানেন যে কালকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল গিয়েছে 20 তারিখ 1টার সময় রাত্র। তো আর্জেন্টিনা বনাম স্পেনের খেলা ছিল। তো আমি যেহেতু আর্জেন্টিনা সাপোর্টার, আমার কাছে খুবই খারাপ লেগেছে। আর্জেন্টিনা কালকে খেলেছে, বাট অতটা আগ্রহ নিয়ে আমার মনে হয় না খেলেছে। আর ওরা স্পেনের কাছ থেকে বলই পাচ্ছিল না, যার জন্য একবারও অ্যাটেম্প্ট করতে পারেনি গোল করার জন্য। একবার করার চেষ্টা করেছিল, তাও মেসি। তাও এভাবে করতে করতে এক্সট্রা টাইম চলে যায়, মেইন টাইম চলে যায়। তারপরে লাস্টে যে 30 মিনিট বাড়িয়েছিল, তার হাফ মোমেন্টের ব্রেকের পরই প্রায় 106 মিনিটে স্পেন গোল করে। দেন তো আর 10 মিনিট ছিল, পরে আর গোল করতে পারেনি। আর যেহেতু মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল, সবাই বলছিল, তো এর জন্য অনেক খারাপ লাগছিল। এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। এরপরে আমি সুন্দর করে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, যেহেতু মোগলাইয়ের ভিতরের জন্য পেঁয়াজ লাগবে আমাদের। পেঁয়াজের সাথে যেহেতু একটু ঝাল করার জন্য কাঁচামরিচ দেব। আপনারা যারা বেশি ঝাল খেতে পারেন না, তারা এই কাঁচামরিচগুলোকে পেঁয়াজের মতো করে মিহি কুচি করে নিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম। এরপরে মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম অল্প, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। এরপরে যে মেইন উপকরণ লাগবে আপনারা সবাই জানেন, ডিম। তো মোগলাইতে তো ডিম মাস্ট। আজকে আমি 1 কাপ আটা এবং 1টি ডিম দিয়ে কয়টা মোগলাই হয় ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও চাইলে বাসায় এভাবে ঝটপট করে বিকেলের নাস্তায় মোগলাই বানিয়ে খেতে পারবেন। আমার কাছে তো ভালোই লেগেছে। বাইরের মোগলাই আমার কাছে অত বেশি ভালো লাগে না, কারণ প্রচুর পরিমাণে পেঁয়াজ থাকে এবং বড় বড় করে। আমি যেহেতু পেঁয়াজ খেতে পারি না, এর জন্য আমি কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো, যাতে মুখে না পড়ে, যেহেতু ভাজার সময় এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি সব উপকরণ একসাথে মিক্স করি এবং এই রুটি একটা বেলে নিই খুবই পাতলা করে, যাতে মোগলাইয়ের ভিতরটা সুন্দরভাবে হয়। যেহেতু এটা অনেকগুলো লেয়ার পড়বে, ভাঁজ পড়বে, এর কারণে আমি পাতলা করে বেলে নিই। এবং এখানে ডিম দিয়ে নিয়েছিলাম সব জায়গায় ছড়িয়ে চারিদিকে, এবং 2 সাইডে বোটে আমি সাইডের যে 2 সাইডের অংশটা আমি যেটা 4 ভাঁজ করব, মোট এখানে 4 ভাঁজ। তো এখানে আমি একটু আটা গলিয়ে নিয়েছিলাম পানির সাথে, ওইটা জাস্ট একটু দিয়ে নিয়েছি, যাতে এটার মুখটা তেলে ভাজার সময় খুলে না যায়। আর আমি দুঃখিত, এখানে আমার হাতের কারণে ভিডিওটা দেখা যাচ্ছিল না, এটা আমি খেয়াল করিনি, এর জন্য। এরপরে আমি ওইটাকে সাইডে সরে রাখি এবং এখানে আমি 3টা ছোটো ছোটো, এখানে আমি 4টা নিয়েছিলাম, আর একটা আপনাদেরকে দেখাতে পারিনি। 4টা ছোটো ছোটো করে রুটি বেলে নিই একদম পাতলা করে, এবং বড় যে মোগলাইটা বানালাম ঠিক সেমভাবেই আমি 2 সাইডে ফার্স্টে ফোল্ড করে নিই, এবং এটাতেও কিন্তু 4টা ভাজি পড়বে। এবং এখানে আমি একটু যে জায়গাটায় জোড়া পড়বে সেই জায়গাগুলোতে আমি আটার যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা চারো সাইডে দিয়ে নিচ্ছিলাম, যাতে মুখটা খুলে না যায় তেলে ভাজার সময়, এর জন্য। তো আমি মিনি মিনি কয়েকটা মোগলাই বানিয়ে নিই, একটা বিগ সাইজের আর 4টা মিনি সাইজের মোগলাই বানিয়ে নিয়েছিলাম। এই ফার্স্ট টাইম আপনারা হয়তো দেখছেন যে মিনি মোগলাই। এটা আসলে কাটার কোনো প্রয়োজন হয় না, আপনি চাইলে একটা নিজেই খেতে পারবেন, যেহেতু ছোট ছোট আপনারা একসাথে
2টা 3টা খেতে পারবেন। এরপরে আমি হচ্ছে একটা ফ্রাইং প্যানে হচ্ছে তেল দিয়ে নিই, এবং যেহেতু আমি সব একসাথে ভেজে নেব, যার কারণে একটা বড় একটা ফ্রাইং প্যানে আমি তেল দিই, এবং একসাথে ভাজার জন্য আমি একটা স্পেস রেখে রেখে এক একটা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু এগুলো লাগার কোনো ভয় নেই, তার জন্য আমি সবগুলোকে একসাথে দিয়ে নিয়েছিলাম। এবং তেলটা কিন্তু অনেক গরম হয়েছিল। আর আমি হচ্ছে যেহেতু ইন্ডাকশানে রান্না করি, সেহেতু আমি হচ্ছে 380 ডিগ্রিতে দিয়ে রাখি, যাতে ভিতরটা ভালো মতো হয়। এরপরে উল্টে পাল্টে আমি উঠিয়ে নিই, এবং প্রথম যে বড় মোগলাইটা ছিল এটা আমি হচ্ছে পিস পিস করে কেটে নিই, সুন্দর করে দোকানে যেভাবে কাটে। যেহেতু অনেক গরম ছিল, আমি আপনাদেরকে সরাসরি কেটে দেখাতে পারিনি। পরে আমি হচ্ছে সুন্দর করে কেটে নিই এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এটার ভিতরের অংশ হয়েছে কিনা, বা কোনো পরিমাণে কাঁচা আছে কিনা কিছু। যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে হয়ে গিয়েছে, এবং অন্য যেগুলো ছোট ছোট, এটার ভিতর তো মাশাআল্লাহ অনেক ফুলে উঠেছে। তো যেহেতু আমি একটা ডিম দিয়ে 1 কাপ আটা দিয়ে আজকে মোগলাই রেসিপিটা দেখালাম, আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে, এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।